এবার আমাদের যে আইটেমটা হবে সেই আইটেমের নাম হচ্ছে কি বলো তো? টেবিলের যে আইটেমটা শিখবো 45তম আইটেম, অর্থাৎ ডিস্ট্রিবিউট রো অ্যান্ড ডিস্ট্রিবিউট কলাম। ডিস্ট্রিবিউট মানে কি বলো তো? বাংলা অর্থ করলে কি দাঁড়ায়? বন্টন। ডিস্ট্রিবিউট মানে কয় না যে এই এই জিনিসগুলো ডিস্ট্রিবিউট করে দাও, মানে কি এই জিনিসগুলো বন্টন করে দাও, তাই না? আর রো মানে কি? একটা সারি। আর ডিস্ট্রিবিউট কলাম, ডিস্ট্রিবিউট মানে বন্টন, আর কলাম, কলাম মানে খাড়া খাড়া ঘরগুলোকে কলাম বলে। তো এই যে কলাম এবং রোকে ডিস্ট্রিবিউট করতে হবে সমানভাবে, তাকে হচ্ছে যে ডিস্ট্রিবিউট কলাম বলা হচ্ছে বা ডিস্ট্রিবিউট রো বলা হচ্ছে। ঠিক আছে, চলো আমরা প্র্যাকটিক্যালে করি, তাহলে আমরা বুঝতে পারবো। তো প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে যাব। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পরে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে একটা ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেব। নেওয়ার পরে আমরা এখানে ইনসার্টে যেয়ে একটা টেবিল ক্রিয়েট করব। টেবিল মনে করো 4টা কলাম আর 4টা রো নিয়েই শুরু করি। ঠিক আছে, এখানে একটা নিলাম। নেওয়ার পরে কোনো কারণবশত এই টেবিলের এই কলামটা এইটা এইদিকে সরাই দিলাম, এটা এইদিকে সরাই দিলাম, আর এটা আমরা এদিকে সরাই দিলাম। দেখো কি হলো, অর্থাৎ ছোট বড় হয়ে গেল। এই প্রথম কলামটা একটু ছোট, তারপরেরটা একটু বড়, তারপরেরটা বিশাল বড়, তারপরটা আরও বড়, তাই না? তো এই যে আমার কাজ করার সময় হয়তো লিখতে গিয়ে আমার এরকম টানা হেঁচড়া করে আমি কাজটা করেছি, লেখার সময় আমি হয়তো লিখেছি এরকম, ঠিক আছে, এরকম লিখেছি। তো এখন লেখা যেহেতু হয়ে গেছে, লেখার পরে মনে হলো যে এই কলামগুলো কোনোটাই সমান না, কোনোটাই সমান না। তাহলে আমি যদি এখন সমান করতে চাই, প্রত্যেকটা ঘরে ডিস্ট্রিবিউট সমান করে ভাগ করে দিতে চাই, সবাই জানে সমান ভাগে ভাগ পাই, মানে সমানভাবে কলামগুলো ভাগ পাই। তো সেইটা যদি করতে চাই তাহলে পুরো টেবিলটাকে আগে অবশ্যই সিলেক্ট করব, অবশ্যই পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে। কীভাবে সিলেক্ট করবো? এরকম টান দিয়ে ধরে এরকম সিলেক্ট করবো, অথবা এই যে এইখানে চাপ দিয়ে এটা সিলেক্ট করবা। সিলেক্ট করে লেআউটে যাবা। এই লেআউটে যাওয়ার পরে এই দেখো লেখা আছে ডিস্ট্রিবিউট কলাম, লেখা আছে না? ডিস্ট্রিবিউট কলাম। এই ডিস্ট্রিবিউট কলামে চাপ দাও, দেখো প্রত্যেকটা কলাম আবার সমানভাবে ভাগ হয়ে গেল, সবাই সমান পাইছে। এই কলামটাও যতটুকু, এই কলামটাও যতটুকু, এই কলামটাও যতটুকু, এই কলামটাও ততটুকু। বুঝেছো? যদি দুইটা কলমে কম্পেয়ার করতে চাও, যেমন এইটা আর এইটা, এই দুইটা দেখো, এই দুইটা দুই রকম, এই দুইটা আমি এই দুইটাকে সমান করতে যাচ্ছি, তাহলে এই দুইটাকে সিলেক্ট করে ডিস্ট্রিবিউট কলাম দিয়ে দাও, তাহলে এই দুইটা আবার সমানভাবে ভাগ হয়ে গেল। আবার যদি এই দুইটাকে যদি সিলেক্ট করে রেখে যদি ডিস্ট্রিবিউট কলাম দিয়ে দিই, তাহলে আবার এইটা এই দেখো, এই দুইটা এইভাবে এতটুকু জায়গা পাইছে, আবার এই দুইটা এতটুকু জায়গা পাইছে। অর্থাৎ কলামটা হচ্ছে ডিস্ট্রিবিউট করলো সমানভাবে। তাহলে ডিস্ট্রিবিউট রো কি জিনিস? সেম কাজ, এটা কলামের বেলায় করলেও ওইটা রো এর বেলায় করবে। কিভাবে? ধরো আমি এইটা একটু টান দিয়ে একটু বড় করে রাখলাম, আমি এখন চাচ্ছি যে এইটা আর এইটা সমান ভাগে ভাগ, তাহলে এই দুইটাকে সিলেক্ট করে নিয়ে ডিস্ট্রিবিউট রোতে চাপ দিবা, তাহলে দেখো দুইটা রো একইভাবে জায়গা পাইছে। যদি তোমার এইটা যদি অনেক বড় থাকে, তাহলে আমি আবার যদি এইটাকে সিলেক্ট করে যদি ডিস্ট্রিবিউট রো দিই, তাহলে দেখো এই দুইটা আবার ওইভাবে জায়গা পাইছে। ঠিক আছে, তাহলে ডিস্ট্রিবিউট রোটার কাজ কি? যে সারিগুলোকে সমান ভাগে ভাগ করে দেওয়া, মানে যে কয়টা করে তুমি সিলেক্ট করে কমান্ড দিবা, সেই কয়টাকে সমান ভাগে ভাগ করবে। এটা হচ্ছে ডিস্ট্রিবিউট রো। আর আগেরটা ছিল কি? ডিস্ট্রিবিউট কলাম। মন থাকবে? এগুলো প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু মন থাকবে না। ক্লিয়ার?